ॐ यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपाङ्गतां शारदां প্রণমাম্যহম। স্বামী লোকেশ্বরানন্দজি কর্তৃক সম্পাদিত শতরূপে শারদা, শ্রী শ্রী মা, সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখছেন স্বামী অবযোজানন্দ। স্বামী যোগানন্দের দেহত্যাগের পর স্বামী ত্রিগুণাতীতানন্দ স্বামী ব্রহ্মানন্দের নির্দেশে শ্রী মায়ের সেবার তত্ত্বাবধানের ভার গ্রহণ করেন। 1902 খ্রিস্টাব্দের শেষে তার আমেরিকা যাওয়ার পূর্ব পর্যন্ত 3 বছরের কিছু বেশি সময় পরম ভক্তি, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তার সেই গুরুদায়িত্ব তিনি সম্পাদন করেছিলেন। শ্রী রামকৃষ্ণ একদিন দক্ষিণেশ্বরে স্বামী ত্রিগুণাতীতানন্দকে, তখন অবশ্য তিনি শারদা প্রসন্ন মিত্র, নহবতে শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা গ্রহণের জন্য পাঠিয়েছিলেন। সে সময় শ্রী মায়ের প্রকৃত স্বরূপকে এই বলে তিনি শারদা প্রসন্নের কাছে আভাসিত করতে চেয়েছিলেন: অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এই কথার তাৎপর্য সেদিনই স্বামী ত্রিগুণাতীতানন্দ সম্যক উপলব্ধি করেছিলেন কি? সম্ভবত পারেননি, কারণ লাটু মহারাজ বলেছেন স্বামী ত্রিগুণাতীতানন্দ প্রথম শ্রী শ্রী মাকে মানত না, শেষে মাকে মেনেছিল। পরবর্তীকালে তাঁর নানা আচরণে শ্রী মায়ের সম্পর্কে তাঁর দৃষ্টির যে পরিচয় আমরা পাই, তাতে স্পষ্টই বোঝা যায় শ্রী মায়ের ঐশী মহিমা সম্বন্ধে তিনি তখন নিঃসন্দেহ ছিলেন। শ্রী মাকে চিঠিতে তিনি মা ব্রহ্মময়ী বলে সম্বোধন করতেন। কুমুদবন্ধু সেনের স্মৃতিকথা থেকে জানা যায়, স্বামী ত্রিগুণাতীতানন্দ চণ্ডীর অনুসরণে শ্রী মায়ের সম্পর্কে সংস্কৃতে একটি দীর্ঘ স্তোত্র রচনা করেছিলেন। স্তোত্রটির একটি প্রতিলিপি তিনি কুমুদবন্ধু সেনকে দিয়েছিলেন এবং প্রত্যেক দিন ভোরে সেটি আবৃত্তি করতে উপদেশ দিয়েছিলেন। হয়তো তিনি নিজেও প্রত্যহ তাই করতেন। উদ্বোধনের প্রথম বর্ষের, অর্থাৎ 1306 সালের 1800 সংখ্যায় স্বামী ত্রিগুণাতীতানন্দ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আনন্দময়ীর আগমন শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি লিখছেন, মেধস ঋষি সুরথ রাজাকে বলিতেছেন, নিত্যাইবা সা জগন্মূর্তিস্তয়া সর্বমিদং ততম তথাপি তৎ সমোৎপত্তির্বহুধা শ্রূয়তাম মম দেবানাং কার্যসিদ্ধ্যর্থমাবির্ভবতি সা যদা উৎপন্নেতি তদা লোকে সা নিত্যপ্যভিধীয়তে। অর্থাৎ সেই জগন্মূর্তি স্বরূপ সর্বব্যাপী মহামায়া জন্মাদিরহিত ও নিত্য হইলেও প্রায় ভক্তদিগের কার্যসিদ্ধির জন্য মধ্যে মধ্যে পৃথিবীতে আবির্ভূত হন। যখন এই রূপে আবির্ভূত হন, তিনি নিত্য হইলেও তখন তাহাকে উৎপন্ন অথবা অবতার বলা যায়। কথাগুলি লেখার সময় স্বামী ত্রিগুণাতীতানন্দের মানস নেত্রে কি শ্রী মায়ের মূর্তিটি উদ্ভাসিত হয়ে ওঠেনি? শ্রী মায়ের প্রতি স্বামী ত্রিগুণাতীতানন্দের অসাধারণ ভক্তির নিদর্শন হিসেবে একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। 1899 খ্রিস্টাব্দের 30 অক্টোবর শ্রী মা কলকাতা থেকে বর্ধমানের পথে জয়রামবাটি অভিমুখে যাচ্ছেন। সঙ্গে আছেন সেবক শারদা মহারাজ, অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ। ঘটনাটির বিবরণ শ্রী মায়ের মুখে শুনে শ্রী মায়ের এক সময়ের অন্যতম সেবক লিখেছেন, দামোদর পার হইয়া শ্রী মা
পালকির অভাবে গরুর গাড়িতে চলিয়াছেন, আর সারদা মহারাজ লাঠি কাঁধে গাড়ির আগে হাঁটিয়া চলিয়াছেন। রাত্রিকাল, অর্ধরাত্রির উপর, প্রায় তৃতীয় প্রহর। শ্রীমা ঘুমাইয়া পড়িয়াছেন। সারদা মহারাজ চলিতে চলিতে দেখিতে পাইলেন রাস্তার খানিকটা এক স্থানে বানের জলে ভাঙিয়া গিয়াছে, এবং সেখানে এমন একটা খানা পড়িয়াছে যে সেখান দিয়া গাড়ি যাইবার আদৌ কোনো উপায় নাই। যাইতে গেলে গাড়ির চাকা সেখানে পড়িয়া ভাঙিয়া যাইবে, এবং ঝাঁকড়ানিতে শ্রীমার নিদ্রা তো ভাঙিয়া যাইবেই, অধিকন্তু তাহার আহত হইবার সম্ভাবনা। অতএব যাহাতে গাড়িখানি অনায়াসে যায় এবং শ্রীমার নিদ্রাও না ভঙ্গ হয়, এরূপ একটা উপায়স্বরূপ মতলব আঁটিয়া নিজে উপুড় হইয়া ওই খানায় শুইয়া পড়িলেন। কেহই জানিতে পারিল না। তাহার উদ্দেশ্য এই ছিল যে তাহার স্থূল শরীরের উপর দিয়া গাড়িখানি যাইতে পারিবে। উদ্দেশ্য অবশ্য তার মহৎ ছিল, কিন্তু একবারও ভাবিলেন না যে ঐরূপ করায় তাহার মৃত্যু তো অনিবার্য। অধিকন্তু সেই জনমানবহীন স্থানে এবং গভীর নিশাকালে তিনি ব্যতীত শ্রীমাকে কে দেখিবে? কে শ্রীমার রক্ষণাবেক্ষণে মোতায়েন হইবে? তিনি যে সেই ভার লইয়া কলিকাতা হইতে আসিয়াছেন। একটা কথা আছে, ভবিতব্য কে খণ্ডাইতে পারে? এক্ষেত্রেও তাহাই হইল। গাড়িখানি খানার নিকটবর্তী হইলে শ্রীমার অকস্মাৎ নিদ্রাভঙ্গ হওয়ায় চন্দ্রালোকে তিনি দেখিতে পাইয়া ব্যাপারটা সব বুঝিলেন। চিৎকার করিয়া গাড়োয়ানকে গাড়ি থামাইতে বলিয়া স্বয়ং অবতরণ করিলেন, এবং সারদা মহারাজকে তাহার কৃতকর্মের জন্য যৎপরণাস্তি ভর্ৎসনা করিয়া হাঁটিয়া খানাটি পার হইলেন। গাড়িও খালি হওয়ায় উহা নির্বিঘ্নে পার হইয়া আসিল। অবশ্য সারদা মহারাজকে সাহায্য করিতে হইয়াছিল। পরবর্তীকালে শ্রীমা সারদা মহারাজের নিষ্ঠা ও গুরুভক্তির বিশেষ প্রশংসা করিয়া এই গল্পটি আমাদের নিকট করেন। এক হিসাবে স্বামী ত্রিগুণাতীতানন্দের এই আচরণ হঠকারিতা, কিন্তু এই হঠকারিতার মূলে শ্রী মায়ের প্রতি তাঁর যে ভক্তি ও ভালোবাসা আমরা লক্ষ্য করি, তা তুলনাহীন। আশুতোষ মিত্র শ্রী মায়ের প্রতি স্বামী ত্রিগুণাতীতানন্দের অপূর্ব ভক্তির আরেকটি দৃষ্টান্তের উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, গোলাপ মা একদিন শ্রী মার সমক্ষে বসিয়া সারদা মহারাজের বিষয়ে গল্প করেন। যোগেন অর্থাৎ যোগিন মা একবার মার বাড়ির জন্য সারদাকে বেশ ঝাল দিয়ে লঙ্কা আনতে বলেছে। সারদা বাগবাজার থেকে আরম্ভ করে সব দোকানে যায় আর লঙ্কা চাখে, ঝাল কিনা। ওই রকমে চাখতে চাখতে ঝাল না পেয়ে বড় বাজারে গিয়ে হাজির। সেখানে ঝাল পেয়ে 2 পয়সার লঙ্কা কিনে নিয়ে আসে। ততক্ষণে তার জিভ ফুলে ঢোল। বাবা, কি গুরুভক্তি! শ্রী মা যখন বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে ছিলেন, তখন স্বামী ত্রিগুণাতীতানন্দ সেবক হিসেবে শ্রী মায়ের কাছে ছিলেন। সে সম্পর্কে শ্রী মা স্বয়ং বলেছেন, এ বাড়িতে আমি যখন ছিলাম তখন সারদা আমার কাছে থাকত। সে করত কি তা জানো? আমরা শুনিতে আগ্রহান্বিত হইলে অঙ্গুলি দ্বারা ঠাকুরের ভাণ্ডার ঘরের পশ্চিম দিকে দেখাইয়া বলিতে থাকেন, ওখানে একটা শিউলি গাছ আছে কি? আমরা বলিলাম, হ্যাঁ মা, আছে। শ্রীমা রোজ সন্ধেবেলা একখানা চাদর কেচে শুকিয়ে রাখত। রাতে শুতে যাবার সময় চাদরখানা ওই গাছতলায় বিছিয়ে রাখত। ভোরে ফুল তোলবার সময়
চাদরখানা গুটিয়ে তার উপর যত ফুল পড়ত সব নিয়ে আমার পুজোর জন্য সাজিয়ে রাখত। শিউলি ফুল শেষ রাত্রিরে ঝরে কিনা, তাই পাছে নোংরা মাটিতে পড়ে অশুদ্ধ হয়, সেজন্য ওরকম করত। কি নিষ্ঠা দেখলে! স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, কলিকাতা ও জয়রামবাটিতে তিনি অন্য বহুভাবে শ্রী শ্রী মায়ের সেবা করিয়াছেন। তিনি অর্থাৎ সারদা মহারাজ। ত্রিগুণাতীতানন্দজি তাহার ইহজীবনের শেষ 12 বছর ছিলেন আমেরিকায়। প্রবাসে তিনি সর্বদাই শ্রীমাকে স্মরণ করতেন। প্রতি মাসে নিয়মিতভাবে শ্রীমাকে পাঠাতেন কিছু প্রণামী। তার চোখে শ্রীমা শুধু জননী এবং গুরুই ছিলেন না, ছিলেন ব্রহ্মময়ী, লীলা বিগ্রহধারিণী, স্বয়ং আদ্যাশক্তি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।